ফেসবুকে থাম্বনেল কোথা থেকে সেট করবেন এই বিষয়টা অনেকেই জানেন না যে ফেসবুকে থাম্বনেল কোথা থেকে সেট করতে হয়। তো এই বিষয়টা জানানোর জন্য আর থাম্বনেল সেট করলে কী লাভ হবে সেই বিষয়ে আমার আজকের এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন। আমি ভিডিও স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে ফেসবুকে থাম্বনেল কোথা থেকে সেট করবেন আর ফেসবুকে থাম্বনেল সেট করলে আপনাদের কী লাভ হবে। তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। ফেসবুক ভিডিওতে থাম্বনেল সেট করার জন্য আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটাতে চলে যাব। তো অফিসিয়াল অ্যাপটাতে যাওয়ার পরে আমরা যেভাবে রিলসটা আপলোড করি ঠিক সেমভাবেই যাব, যে যেখান থেকে আপলোড করেন সেখান থেকে যাবেন। তো আমি আপলোড করি হচ্ছে আমি এই প্লাস আইকন থেকে, এখান থেকে আমি ভিডিও আপলোড করি। তো এখানে একটা আমি ক্লিক করে দেবো, এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন রিল অপশনে আমি একবার ক্লিক করে দেবো। তো রিল অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমি যে ভিডিওটা ধরেন এখন পোস্ট করব, আমি এখন পোস্ট করব না, তবে আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। আমি একটা ভিডিও নিয়ে নিলাম। তো একটা ভিডিও নিয়ে নেবার পরে এই ভিডিওটাতে আমি ধরেন আমি থাম্বনেল সেট করব। তো থাম্বনেল সেট করার জন্য আমি ধরেন এখানে আগে প্রথমে একটা ক্যাপশন লিখব। এইখানে আপনার যা খুশি আপনি একটা ক্যাপশন লিখে নিতে পারেন। আমি ধরেন এরকম একটা ক্যাপশন আপনি দিয়ে দেবেন। ক্যাপশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রিলসের জন্য। তো ধরেন একটা ক্যাপশন দিয়ে দিলাম, তারপরে নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে এই যে এখানে হচ্ছে আসল বিষয়টা দেখুন আপনারা, এই যে আমার ওই রিলসটার উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ফটোর মতো আছে, ছোট্ট একটা ফটোর মতো, মানে গ্যালারির মতো দেখাচ্ছে। তো এই গ্যালারির এইখানে একটা ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে দিলে এই যে দেখুন আমাদেরকে ফেসবুক সাজেস্ট করতেছে, আমাদেরকে এইখানে দেখাচ্ছে যে আপনি কোন থাম্বনেলটা এখান থেকে নিতে চান। নিচে দেখুন এই যে কোন থাম্বনেলটা আপনি নিতে চান, এই যে ফেসবুক নিজে থেকে একটা সাজেস্ট করেছে। তারপরে আপনি ইচ্ছা করলে এখান থেকে প্রত্যেকগুলোকেই আপনি নিতে পারবেন, আপনার যেটা মন চায় আপনি সেই থাম্বনেলটা এখান থেকে নিতে পারবেন। আর যদি আপনি এখান থেকেও থাম্বনেল না নিতে চান তাহলে আপনি নিজে থেকে একটা থাম্বনেল আগে থেকে যদি তৈরি করে রাখেন আপনার ভিডিওর জন্য, সেই জন্য আপনি একটা থাম্বনেল আগে থেকে যদি তৈরি করে রাখেন সেজন্য আপনি আসবেন এই যে অ্যাড ফ্রম গ্যালারি, এই অ্যাড ফ্রম গ্যালারি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আমাদের গ্যালারিতে নিয়ে আসবে মোবাইলের। তো গ্যালারিতে নিয়ে আসার পরে এখান থেকে আপনি যে থাম্বনেলটা সেট করে রেখেছেন আপনার ভিডিওর জন্য আপনি সেই থাম্বনেলটা বসিয়ে দেবেন। ধরুন আমি এই থাম্বনেলটা দিয়ে দেবো, এই থাম্বনেলটা আমি এখানে বসিয়ে দেবো। তো এই থাম্বনেলটা কিন্তু হতে হবে 9:16 রেশিওতে, যেহেতু আমরা ফেসবুকের জন্য ভিডিও পোস্ট করব। তো আমি এই থাম্বনেলটা আমার এই যে দেখুন ধরেন এই থাম্বনেলটা মানে আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি, তো সেভ করে নিচ্ছি। তো ধরুন এই যে একটা দেখেন থাম্বনেল হয়ে গেল। এখন এইখানে আপনারা টাইটেল লেখার পরে তারপরে আপনারা নিচে চলে আসবেন, টাইটেল লেখার পরে নিচে চলে আসার পরে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো আপনাদের যে ভিডিও সেই ভিডিও রিলেটিভ হ্যাশট্যাগ আর সর্বোচ্চ 5-6টা হ্যাশট্যাগ ব্যবহার করলেই যথেষ্ট। তো এভাবে আসলে ফেসবুকে থাম্বনেল ব্যবহার মানে সেট করতে হয়। আর ফেসবুকে থাম্বনেল সেট করলে অবশ্যই লাভ হলো ফেসবুকে যখনই থাম্বনেল সেট করবেন ফেসবুকের রিলস ভিডিওতে, তো থাম্বনেলটা যদি আপনার আকর্ষণীয় হয় তাহলে থাম্বনেল দেখেও অনেকে আপনার ভিডিওটা ক্লিক করবে। ভিডিওটা ক্লিক করলে আপনার দেখবেন যে আপনার ভিডিওটা ভিউ বেশি হওয়ার সম্ভাবনা থাকবে এবং ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট করে এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।